আসসালামু আলাইকুম। আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। তো ফ্রাইড চিকেন ফ্রাই তো অ সবাই খেয়েছেন, অনেকভাবেই খেয়েছেন। এভাবে কেউ খেয়েছেন কি? না খেলে একবার তৈরি করে খাবেন। অনেক মজার হয় এই চিকেন ফ্রাইটা। তাহলে চলেন কিভাবে এটা তৈরি করেছি দেখাচ্ছি। তো এখানে আমি একটা চিকেন নিয়েছি, ওই যে সোনালী মুরগি যেগুলো সেগুলো উম সেই একটা মুরগি আমি কেটে ৮ পিস করে নিয়েছি। আর হচ্ছে পানি কিন্তু একদমই নেই। পানি কিচেন টিস্যু দিয়ে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। পানি থাকা যাবে না। দিয়ে দিলাম ১ চা চামচ আদার পেস্ট, ১/২ চা চামচ রসুনের পেস্ট, উঁচু করে ১ চা চামচ লবণ, ৩ টেবিল চামচ সয়া সস, আর হচ্ছে আ আ ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার ১ টেবিল চামচ আর ১ চা চামচ চিনি। এসব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো চাইলে কিন্তু এখানে চামড়া সহ চিকেনটা দেওয়া যাবে। আমি চামড়া দেইনি। তো এটা খুব ভালোভাবে মাখাতে হবে, তাই চামচ দিয়ে হবে না। আমি হাত লাগিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা টুকরার মধ্যে মসলাটা ঢোকে। তো এখন এটা ঢেকে ৩ থেকে ৪ ঘন্টার জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। এখন কোটিংয়ের জন্য নিচ্ছি ২ কাপ ময়দা, ১/২ কাপ আ কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার ১ চা চামচ আর ১ চা চামচ মরিচের গুঁড়া। আচ্ছা, এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও কিন্তু দেওয়া যাবে, একই কাজ করবে। খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম শুকনো উপকরণটা। লাগবে হচ্ছে ২ টা ডিম। এখানে কিন্তু আমি একটা চিকেনের জন্য মসলা নিয়েছি। আপনারা যদি এর হাফ করতে চান তাহলে মসলার পরিমাণ কিন্তু হাফ করে দিতে হবে। আর বেশি চিকেন করতে গেলে মসলা বাড়িয়ে দিতে হবে। প্রসেস সেম। তো ওই যে আমি ৩.৫ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনলাম। এখন প্রত্যেকটা চিকেন আমি খুব ভালোভাবে ডিমের গোলাতে ডুবিয়ে নিব। ডিমে ভালো করে ডুবিয়ে এরপর ওই ময়দার কোটিং এর মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এই ময়দায় কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে ময়দার মধ্যে। চেপে মেখে নিতে হবে প্রত্যেকটা চিকেনের টুকরা। তো আমি এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। আর এই যে এখন এটা ঝেড়ে দিলাম। ঝাড়ার কারণ হচ্ছে চিকেনের লেয়ারটা যেন বোঝা যায়। সেজন্য ঝেড়ে নিচ্ছি। এটা করতে হবে। আবারও ডিমের গোলায় দিয়ে দিলাম। মোট কথা ২ বার ডিমের গোলায় ডুবাবো, ২ বার ময়দার মধ্যে গড়াবো। এটাই করতে হবে। তো এখন আবার ডিমে ভালো করে ডুবিয়ে ওই ময়দার মধ্যে আবার দিয়ে দিচ্ছি। আবারও ময়দায় খুব ভালোভাবে একদম চেপে মেখে নিব ময়দার মধ্যে। মেখে আবারও সেই একইভাবে ঝেড়ে নিতে হবে। তো এই সেম ভাবে আমি সবগুলো চিকেনকে এভাবে উম কোটিং করে নিয়েছি। আর মেরিনেশনের এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আপনার ৩ থেকে ৪ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। তবেই চিকেনের স্বাদটা ভালো আসবে। তো সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এখন আমি একটা ডিপ হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা গরম হলে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি ৪ পিস করে ভেজে নিব। ৮ পিস চিকেন আছে, এখানে আমি ৪ পিস করে ভাজবো। মিডিয়াম আঁচে চুলাটা রাখতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো যখন এভাবে গোল্ডেন কালার হবে তখন তুলে নিব। তো এই ভাজার সময় এত সুন্দর গন্ধ বের হয় কি বলবো। আপনারা এটা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। এটা যেমন সুন্দর গন্ধ তেমনই কিন্তু খেতে এরকম মজা। তো যারা এখনো এই রেসিপিটি করেননি, আমি রিকোয়েস্ট করব তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এই রোজার ইফতারিতে কিন্তু খুব ভালো খাওয়া যাবে এই রেসিপিটা। তো এখন আমি এটা তুলে নিচ্ছি।
একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে নেব বাড়তি তেলটা সোক করার জন্য। আমি অনেকটাই তেল ঝরিয়ে নিয়েছি। তারপর গায়ে যেটুকু তেল আছে সেটা টিস্যুতে সোক করে নিবে। এখন বাকি ৪ পিস আছে, ৪ পিস মুরগি এখন আবার আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। সেম ভাবে সেম প্রসেসে ভেজে নিব। এই তো হয়ে গেল সবগুলো চিকেন ভাজা। তো এই যে আমি সাজিয়েছি, দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।